সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রায় প্রতিদিনই বড় বড় হরফে দুর্নীতির খবর ছাপা হচ্ছে খবরের পাতাগুলোতে। তবে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চুর দুর্নীতির খবরটি কালবেলা পত্রিকা তেমন বড় হরফে না ছাপলেও প্রথম পাতায় ছেপে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন। খবরটি এই রকম: বাচ্চু 110 কোটি টাকার জমির দাম দেখিয়েছেন মাত্র 15 কোটি টাকা। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চু নিজ নামে এবং তার স্ত্রী ও ছেলে মেয়ের নামে মাত্র 15 কোটি 25 লাখ টাকায় ঢাকার ক্যান্টনমেন্ট বাজার এলাকায় 30 কাঠা জমি কিনেছিলেন। দর্শক, আব্দুল হাই ওরফে বাচ্চু 15 কোটি 25 লাখ টাকার যে জমির দাম দেখিয়েছেন, প্রকৃতপক্ষে সেই জমির মূল্য 110 কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, জমির দাম কম দেখিয়ে 94 কোটি 75 লাখ টাকা মানি লন্ডারিং করেছে আব্দুল হাই, যা মানি লন্ডারিং আইনে অপরাধ। দুদক এই অভিযোগপত্রটি আদালতে জমা দিয়েছেন। সেই অভিযোগপত্রের বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই ওরফে বাচ্চু সহ 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আব্দুল হাই ওরফে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, বাচ্চুর ভাই শেখ শাহরিয়ার ওরফে পান্না, বাচ্চুর মেয়ে শেখ রাফা হাই, বাচ্চুর ছেলে শেখ সাবিদ হাই এবং দলিলদাতা আমিন আহমেদ, যার কাছ থেকে ক্রয় করেছেন তাকেও এখানে ইনভলভ করা হয়েছে, রেখেছেন। তার নামেও কিছু জমি দিয়েছেন। বিষয়টি এমন যে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার আমিন আহমেদ নামে এক লোকের নিকট থেকে 2012 সালের আগস্ট মাসে 2টি দলিলের মাধ্যমে 30 কাঠার কিছু বেশি জমি ক্রয় করেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই ওরফে বাচ্চু। পরে জমির মালিক আমিনকে তিনি ব্যাংকের 134টি পে অর্ডারের মাধ্যমে 78 কোটি 50 লাখ টাকা দেন এবং আরও নগদ দেন 31 কোটি 50 লাখ টাকা। এভাবে তিনি জমির দাম পরিশোধ করেন। বাচ্চু তার ওই জমি ক্রয় মূল্য কম দেখিয়ে 8,52,000 টাকা রাজস্ব ফাঁকি দেয়। এ ঘটনায় দুদকে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, জমিটি আব্দুল হাই ওরফে বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, মেয়ে শেখ রাফা হাই, ছেলে শেখ সাবিত হাইয়ের নামে হস্তান্তর করা হয়েছে। দর্শক, আল্লাহ হাফেজ।